নবম শ্রেণী ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 ইসলাম ও নৈতিক শিক্ষা। তো আমাদের আগামীকালকের পরীক্ষার কোশ্চেন এবং উত্তর। তো একক কাজ, এখানে প্রশ্ন হচ্ছে মুনাফিক আমাদের সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে, ব্যাখ্যা করো। তো আমরা নমুনা উত্তর এক নজরে দেখে নিই। এখানে উত্তর যেভাবে লিখবা, নিফাক আরবি শব্দ, এর অর্থ হচ্ছে প্রতারণা, দুই মুখী পোষণ করা, বা শুধু প্রতারণা লিখে দাঁড়িয়ে দিলে হয়ে যাবে। ইসলামী পরিভাষায় নিফাক বলতে অন্তরে কুপর ও ইসলামের বিরোধিতা গোপন রেখে সামাজিক ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা লাভের জন্য মুখে ইমানদার সুলভ কথা বলা, লোক দেখানো ইসলামী আচার অনুষ্ঠানে পালন করাকে বোঝায়। তো নিফাক বলতে কি বোঝায় এটা লিখলে হবে, বইতেও সুন্দর করে দেওয়া আছে। তারপর হচ্ছে নিফাকে লিপ্ত ব্যক্তিকে মুনাফিক বলা হয়, মানে যে নিফাক করে তাকে বলা হয় মুনাফিক। তারপর হচ্ছে মুনাফিকরা সমাজের বিভিন্ন ধরনের পেশাদ ও অশান্ত সৃষ্টি করে থাকে, অথচ তারা প্রকারান্তে নিজেদের শান্তি প্রতিষ্ঠাকারী বলে পরিচয় দেয়। মুনাফিক তাদের স্বভাব দ্বারা মনুষ্যত্ব ও চরিত্রকে ধ্বংস করে দেয়। মুনাফিক তার স্বার্থ হাসিলের জন্য নানা অন্যায় ও গর্হিত কাজে লিপ্ত হয়। সমাজের মানুষদের মাঝে বিবাদ, অনৈক্য ও অশান্তি সৃষ্টি করে। মুনাফিক আমাদের সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে, কারণ তারা সর্বদা মিথ্যাচার করে, সত্যকে লুকিয়ে রাখে, এতে মানুষ ক্ষতিগ্রস্ত ও বঞ্চিত হয়। মুনাফিকরা আমানতে খেয়ানত করে, এতে যে আমানত রেখেছে সে ক্ষতিগ্রস্ত। তারপরে পরস্পর শত্রুতার সৃষ্টি হয়, সমাজে মারামারি হয়, শান্তি শৃঙ্খলা নষ্ট হয়। মুনাফিক অঙ্গীকার ভঙ্গ করে, যার সাথে ভঙ্গ করেছে সে ক্ষতিগ্রস্ত হয়, এতে ঝগড়া, বিবাদ, মারামারি লেগেই থাকে। এরা একের গোপন কথা, দুর্বলতা, তারপর হচ্ছে অন্যের নিকট পোষণ করে, সমাজকে দ্বন্দ্ব সৃষ্টি করে, সমাজে বিপর্যয় সৃষ্টি করে। এরা সমাজে গুপ্তচর হিসেবে কাজ করে, ভালো মানুষদের সঙ্গ খারাপ মানুষের ঝগড়া বিবাদ লাগিয়ে দেয়। সমাজে যত অপকর্ম, খারাপ কাজ, বিশৃঙ্খলা দেখা যায়, এর মূলে থাকে মুনাফিকরা। এদের কাজই হচ্ছে সমাজে বিশৃঙ্খলা লাগিয়ে সমাজের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করা। এরা মানুষ ও সমাজের সুখ ও শান্তি সহ্য করতে পারে না, তাই যে কোনো বাহানায় সমাজে বিশৃঙ্খলা লাগিয়ে রাখে। এই জন্যে মানুষ এদের পছন্দ করে না। মুনাফিকরা নিজেদের বুদ্ধিমান, ধূর্ত, চতুর, চালাক মনে করে, আর মুমিন ও নেজাতদের নির্বোধ মনে করে, অথচ তারাই নিজেরাই বোকা নির্বোধ। তো এটাই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তর। তো আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছে। আল্লাহ হাফিজ।